इंशाअल्लाह। जी सर। बोले ना বহুপদ ভাই কি এই কথাটা বাড়ি তুমি কি বুঝো বলো? বহুপদী মানে স্যার অনেকগুলা পদ। অনেকগুলা পদ, একের অধিক পদ। জি স্যার। পদ কি বুঝো ম্যাথের ভাষায়? স্যার ইয়া পদ জি স্যার। পদ কয়টা? স্যার ইয়া দুইটা, 7 আর 7। পদ কয়টা? স্যার ইয়া পদ স্যার ইয়া কয়টা? দুইটা স্যার। কেমনে দুইটা বলো? না না না, একটা যোগ আর বাদ কোনো পদ বোঝায়? পদ একটা। জি স্যার। কয়টা? একটা স্যার। শুধু যোগ আর বিয়োগ থাকলে পদ হয়, কি থাকলে? স্যার যোগ আর বিয়োগ থাকলে, যোগ আর বিয়োগ পদ হয় না। গুণ ভাগে কোনো পদ না। স্যার এই ভাগের মধ্যে কি কোনো পদ নাই না? একটা পদই আনে, একটা দিয়ে একটাই, সিঙ্গেল একটা। মানে পুরাটাই পদ। হ্যাঁ একটা, বুঝছো? যোগ বিয়োগ হলে পদ আলাদা হয়। স্যার কয়টা? এটা দুইটা, এই যে 7x একটা 7 একটা। ও ঠিক আছে। যোগের দুই পাশে দুইটা, আর গুণ স্যার একই, এই ভাগের মতো। ওই গুণ এখানে দুই, ওই সেটা গুণ পদ ধরছো না, বুঝছো? জি স্যার। তাহলে একের অধিক পদ থাকলে কি? জি স্যার। একের অধিক পদ থাকলে কি? স্যার একের অধিক পদ থাকলে স্যার ইয়া বহুপদী রাশি। ওকে জি স্যার। আর একটা কথা মনে রাখবা, বহুপদী রাশিতে এক বা একাধিক চলক থাকতে পারে, সমস্যা নাই। জি স্যার। একটাও থাকতে পারে চলক, একাধিকও। এই যে এখানে চলক কয়টা? অনেকগুলো না? জি স্যার। এক বা একাধিক চলক থাকতে পারে। ওকে। মেইন কন্ডিশন যেটা জন্য বহুপদী হবে, মেইন কন্ডিশন বা শর্ত যেটাই বলো, মেইন কন্ডিশন হচ্ছে বহুপদীতে যে চলক থাকবে, ঠিক আছে? জি স্যার। যে চলক থাকবে ওই চলকের পাওয়ার, চলকের পাওয়ার কি বুঝো না? জি স্যার। ঘাত যেটা, চলকের পাওয়ার না, পাওয়ার বা ঘাত জি স্যার। শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে, অন্যথায় হবে শূন্য বা স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 সুন্দর সংখ্যা হইতে হবে। শূন্য বা স্যার স্বাভাবিক সংখ্যা তো সবই স্যার। স্যার যদি এখন যদি স্যার ইয়া 100 হয় তাহলে কি হইতো না? হ্যাঁ সবই তো। তাহলে বলো তো এটা কি বহুপদী? না স্যার এটা বহুপদী না। কেন না? স্যার হাফ উপরে। এই তো হাফ কি কোনো স্বাভাবিক না, ঠিক আছে? বুঝে গেছো পারবে না? তাহলে বুঝছো এই কথাটা মানে? ওকে, লাস্টে তোমাদেরকে পড়াবো হচ্ছে জাস্ট আমরা জানবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। জি স্যার। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা বলো তো এই সমীকরণে x এর ভ্যালু কয়টা? স্যার ইয়া দুইটা। স্যার x এর ভ্যালু কয়টা বের হবে বলো? স্যার একটাই তো বের। তিনটা বের হবে, তিনটা। এই যে x এর পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার কত, তার x এর ওই সমীকরণে x এর ভ্যালু তো এটা ততটা বের হয়। এই দাও না স্কয়ারের মিডল ফ্যাক্টর করলে দুইটা ভ্যালু বের হয় না, x স্কয়ারের কয়টা বের হয়? স্যার দুইটা। তাহলে ওর ভ্যালু বের হবে কয়টা? স্যার তিনটা। আর এই x এর ভ্যালু কি বলে? সমীকরণের মূল বলে না, কি বলে? মূল। তাহলে ওর মূল কয়টা? ও করছিল মূল তিনটা। মূল কয়টা? বুঝছো? স্যার যেহেতু কিউব আছে ওর মূল তিনটা। স্যার মূল মানে x এর ভ্যালু। মূল মানে কি? স্যার x এর ভ্যালু বা চলকের মান। মূল মানে কি? এই ভ্যালুগুলো কি বাইর করা লাগবে? না বললাম আর কি। কয়টা হবে? তিনটা। এটা মনে রাখবা। ধরো আছে টু দি পাওয়ার 6, তাহলে ওর ভ্যালু কয়টা? 6টা। এই তো মূল কয়টা? 6টা। স্যার মানে x এর 6টা মান বের হবে। হ্যাঁ চলকের মান 6টা বের হবে, x এর 6টা মান বের হবে। স্যার 6টা মান কেমনে বের হবে? এই কোর্স না জটিল সংখ্যা একটা টু দি পাওয়ার 6 এর 6টা বের হইছিল না? এটা এই নোটে আছে জটিল সংখ্যা। স্যার না স্যার অন্য একটা জটিল সংখ্যার একটা ম্যাথ ছিল টু দি পাওয়ার 6, দেখো কইলা x এর 6টা ভ্যালু বের হইছে। আচ্ছা স্যার। বুঝছো? জি স্যার। স্কয়ার হলে কয়টা বের হইব? স্যার দুইটা। ওর কয়টা? মিডল ফ্যাক্টর করলে তো দুইটাই বের। এই তো মূল দুইটা। স্কয়ার হলে মূল কয়টা? বলো তো এটা কয় ঘাত সমীকরণ?
এটা এক ঘাত সমীকরণ, তিন ঘাত সমীকরণ। কয় ঘাত? 3 ঘাত। মনে রাখবা, চলকের সর্বোচ্চ পাওয়ারের ঘাত বলে। কি বলে? চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 3 ঘাত বলে, আবার এটাকে মূলও বলে। তার মানে এটা 3 ঘাত বিশিষ্ট সমীকরণ। কয় ঘাত স্যার, বিশিষ্ট? মূল আর ঘাত তো একই। না, এটার বলে ঘাত, আর যত তার ততটা মূল থাকবো আর কি। ও, বুঝছো? তাহলে চলকের এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? স্যার, 3 ঘাত। 3 ঘাত বিশিষ্ট। এটা কয় ঘাত? স্যার 6 ঘাত। 6 ঘাত বিশিষ্ট। এটা কয় ঘাত বিশিষ্ট? স্যার 2 ঘাত। এই তো 2 ঘাত বিশিষ্ট। বুঝছো? জি স্যার। এটা কয় চলক বিশিষ্ট? স্যার এটা স্যার 1 চলক বিশিষ্ট। এটা কয় চলক? স্যার এটাও 1 চলক, এটা 1 এটা চলক। কয় চলক? স্যার এটাও 1 চলক। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা কি? জি স্যার, 1 চলক তাহলে বিশিষ্ট আজকে আমরা পড়বো এক চলক বিশিষ্ট দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। সমীকরণ। এটা নিয়ে যত কিছু জানা আছে সব কিছু জানা। জি স্যার। বুঝছো? জি স্যার, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যত কিছু খুঁটিনাটি যত কিছু জানা জি যায়। স্যার। এই চ্যাপ্টারটা মেইনলি এটা নিয়ে লিখ। চ্যাপ্টারে 2টা সমীকরণ আছে, এক চলক বিশিষ্ট ত্রিঘাত, এক চলক বিশিষ্ট দ্বিঘাত। দ্বিঘাত। দ্বিঘাত নিয়ে 80% আর 20% হচ্ছে ত্রিঘাত নিয়ে, ঠিক আছে? দ্বিঘাত। তাহলে আমরা জানবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে যত কিছু জানা নেই। তাহলে আগে আদর্শ সমীকরণটা আমাকে জানতে হবে না? জি স্যার। এই যে তো আদর্শ সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আদর্শ সমীকরণটা লিখি। আদর্শ সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c = c। স্যার হ্যাঁ, দ্বিঘাত মানে স্যার x এর উপর স্কয়ার। হ্যাঁ, এই যে এক চলক বিশিষ্ট, তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আদর্শ সমীকরণ হচ্ছে এটা একবারে ডিরেক্ট, এই ফরম্যাটটা একবারে ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। জি স্যার। আদর্শ সমীকরণ কি? x স্কয়ার প্লাস bx প্লাস c, যেটা মনে রাখতে হবে, এভাবে মুখস্থ করতে হবে। এ কি? x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ কে? স্যার a। জি স্যার। x এর সহগ কে? স্যার x এর সহগ স্যার 1, b। b। x এর সহগ b না? ও, আর বাকি যত x স্কয়ার আর x এর সহগ মানে বাকি যা আছে বাকি সব কি? স্যার ধ্রুবক। ধ্রুবক। c, বাকি সব কি? ধ্রুবক c। বাকি সব হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি? ধ্রুবককে কি ধরবা? c ধরবা। কি ধরবা? c ধরবা। বুঝছো আমার কথা? জি স্যার। তাহলে বলো, তোমাকে বলবো। জি স্যার। আছে, এটা তো x স্কয়ার x, তাহলে এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত। বলো তো এর ভ্যালু কত? স্যার এর ভ্যালু, স্যার এর ভ্যালু তো স্যার 1 -1। Good. কারণ এই যে a মানে x স্কয়ারের সহগ, কার সহগ? x স্কয়ারের সহগ তো -1। জি স্যার। b এর ভ্যালু কত? স্যার -pq। গুড। c এর ভ্যালু কত? 1। ভালো করে বলো। স্যার r² + 1। এই তো আমি বলছি x স্কয়ারের সহগ আর x এর সহগ বাদে বাকি সবই কি? ধ্রুবক। এই সব কিছু কি ধরবো? c। তাহলে c এর ভ্যালু কত? x² + 1। r² r² + 1। তাহলে এই যে a b c এর ভ্যালু ভাবে চিনতে হবে, নাহলে পারবা না। বুঝছো? শেষ 300 a b c 300 আদর্শ সমীকরণ নিয়ে ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো না? জি স্যার। এই সমীকরণ এগুলো ওকে। তাহলে এখন হচ্ছে মূল বের করবো। ওর মূল কয়টা? স্যার ওর মূল, স্যার ওর মূল 2টা। 2টা না? এই মূল তো 2টাই। জি স্যার 2টা। কারণ এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? 2টা। 2টা। কারণ ঘাত যত ততই তো মূল। জি মূল কয়টা? স্যার 2টা। 2টা। হইছে? জি স্যার। মানে এই 2টা মূল বের করার একটা সূত্র আছে, এটা তুমি পারো। এই মূল মানে কি? x এর ভ্যালু না? জি এই স্যার। যে x এর ভ্যালু বের করার একটা সূত্র আছে, -b -b + √x² প্লাস মাইনাস রুট x b স্কয়ার মাইনাস 4ac -4ac/2a। 2a। এই যে এটা। এখানে কয়টা মূল? 2টা। কিভাবে 2টা? স্যার এই যে প্লাস নিলে একটা, মাইনাস দিলে আরেকটা। আরেকটা। হইছে? বুঝছো এতটুকু? তাহলে এই যে দাও, তাহলে b কি? স্যার b স্যার x এর সহগ। x এর সহগ। a হচ্ছে x স্কয়ারের সহগ, c হচ্ছে সহগ, c ধ্রুবক। হচ্ছে ধ্রুবক। এটা কিন্তু বুঝতে হবে, তাই এটা মানি পারবো। তাহলে আমি যে কোনো সমীকরণ দিলে এই সূত্র দিয়ে মূল বের করতে পারবো না? জি স্যার। এবার কিছু জটিল সংখ্যার বেসিক দিই, ঠিক আছে? জি স্যার। যদি এই সমীকরণের একটা মূল জটিল হয়, কি হয়? জটিল সংখ্যা হয়, মানে আই সংখ্যা। জটিল সংখ্যা মানে কি? আই দ্বারা না? জি স্যার। তাহলে যদি একটা মূল জটিল সংখ্যা হয়, একটা মূল জটিল সংখ্যা হয়, তবে অপর মূল তার অনুবন্ধী সংখ্যা হবে। কি সংখ্যা হবে? এটা আজীবন সবসময় হবে, এটা অলওয়েজ হবে। বুঝছো আমার কথা? জি স্যার। বুঝছো? জি স্যার। ওকে? জি স্যার। তাহলে এই যে ধরো তোমাকে দিছে x² + bx প্লাস, স্যার এই লাইন একটা হবে। বুঝাইতেছি এই লাইনটি বুঝো। ধরো ওর একটা x এর ভ্যালু হইছে
-2 প্লাস আই জি, স্যার। কত -2 প্লাস আই। তাইলে x এর আরেকটা ভ্যালু আছে না জি, x স্যার। এর আরেকটা ভ্যালু কত হইব জানো -2 মাইনাস আই এই যে জি, স্যার। তার যদি একটা মূল হয় -2 প্লাস আই আর একটা মূল হবে -2 মাইনাস। অনুবন্ধী মানে কি আয়ের সামনে চিহ্ন পরিবর্তন না স্যার আবার এই চিহ্নটার পরিবর্তন হতো না। এটা বলি আয়ের সামনে তো অনুবন্ধী চেঞ্জ জি, স্যার। তাহলে যদি ওর একটা মূল যদি হয় আই আর একটা মূল অবশ্যই কি হবে মাইনাস স্যার অনুবন্ধী তো এক্স এর সামনে হবে। স্যার, শুধু আয়ের সামনে চিহ্ন পরিবর্তন হবে কার সামনে আয়ের সামনে বুঝছো আমার কথা না মানে এই অনুবন্ধীটা আরো করছিলাম। অনুবন্ধী মানে শুধু আয়ের সামনে চিহ্ন পরিবর্তন তাহলে ওর যদি একটা মূল আই হয় আর একটা মূল অবশ্যই কি মাইনাস আই হবে এটাই নিয়ম এক্স প্লাস ওয়ান অনুবন্ধী করলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস x প্লাস 1 এর কোনো অনুবন্ধী আছে আই হইলে অনুবন্ধী করবা অনুবন্ধী জিনিসটা কি মানে অনুবন্ধী হইছে এক হইছে আয়ের সামনে চিহ্ন পরিবর্তন হইছে আর একটা হইছে রুট এর সামনে ধরো √1 প্লাস x আছে রুট কি আছে স্যার ওয়ান প্লাস এক্স। আবার √1 মাইনাস x আছে মাঝখানে প্লাস আছে এটার অনুবন্ধী হইছে √1 প্লাস x এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ও, আর বাকি স্যার, রুটের সামনে চিহ্ন পরিবর্তন আর একটা হইছে আয়ের সামনে চিহ্ন পরিবর্তন স্যার আমরা যদি নোটের সামনে বসছি আয়ের সামনে তো করছো না জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে আমরা কি বলছি যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সময়ের একটা মূল যদি জটিল সংখ্যা হয় অপর মূলটা অবশ্যই ওই জটিল সংখ্যার কি হবে অনুবন্ধী হবে অলওয়েজ কি হবে অনুবন্ধী সংখ্যা। বুঝছো এতটুকু জি স্যার। এখন ধরো আমি ধরে নিলাম এই সমীকরণটার দুইটা মূল আলফা ও বিটা কি ধরছি স্যার আলফা ও বিটা। ধরি মূল দয় কত আলফা ও বিটা। আমি ধরছি মন চাইছি একটা মূল আলফা এটা কি বিটা। ধরছি জি স্যার। তাহলে মূলদের যোগফলের একটা সূত্র আছে গুণফলের একটা সূত্র আছে এটা মুখস্থ করতে হবে মানে একবার মূলদের যোগফল এই যে আলফা বিটা এটা মূলদের যোগফল মূলদের যোগফলের সূত্র -b/a জি স্যার। আর মূলদের গুণফলের সূত্র হচ্ছে c/a কত জি স্যার। এই যেটা মুখস্থ করবা মূলদের যোগফলের সূত্র কি -b/a গুণফলের সূত্র কি c/a মানে স্যার যদি মানে কোনো সমীকরণে দুইটা মূল থাকে তাহলে দুইটা মূলের ক্ষেত্রে স্যার যোগফলের সূত্র এটা গুণফলের সূত্র এটা জি স্যার মানে আলফা বিটা দুইটা মানে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস মাইনাস প্লাস এই যে তো বাই দুইটাই বাই একটা b/a আর একটা c/a এটা b/a আর একটা c/a প্রথমটা মাইনাস পরেরটা প্লাস এটা মনে রাখো বুঝছো দ্বিঘাত সমীকরণ জি স্যার। দ্বিঘাত সমীকরণে আরেক কিছু জানা আছে আরো কিছু জানতে হবে। তোমাকে ধরো দুইটা মূল আলফা আর বিটা দিয়ে দিছে কি দিয়ে দিছে আলফা ও বিটা। বলছে সমীকরণ নির্ণয় করতে তোমাকে মূল দিয়ে দিছে সমীকরণ চাইছে নরমালি ভাবে আমরা সমীকরণ থেকে মূল নির্ণয় করি না জি স্যার। ধরো তোমাকে মূল দিয়ে দিছে সমীকরণ চাইছে কি চাইছে স্যার সমীকরণ ধরো বলছে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো ঠিক আছে জি স্যার। সমীকরণ গঠন করো তোমাকে কি দিয়ে দিছে মূল দিয়ে দিছে সমীকরণ চাইছে না তাহলে সূত্রটা দাও সূত্রটা হচ্ছে x² মাইনাস x² মাইনাস মূলদের যোগফল মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইজিক্যাল টু 0 হয়েছে এটা সূত্র বুঝছো সূত্র দুইটা মূল দিয়ে দিলে সমীকরণ গঠনের সূত্র এটা সমীকরণ গঠনের সূত্র এটা জি স্যার। বুঝছো তাহলে এই সূত্রটা আমি লিখি x² মাইনাস মূলদের যোগফল হবে কি হবে দুইটা মূল দিয়ে দিলে মূলদের যোগফল যে মূলই দেখ তোমাকে আমি আলফা বিটা দুইটা বুঝাইছি আর কি যোগফল ইন্টু কি এক্স পরে হবে প্লাস মূলদের গুণফল দুইটা মূলের কি জি স্যার। বুঝছো জি স্যার। ইজিক্যাল টু কত 0 এই যে শেষ ইজি না জি স্যার। বুঝছো জি স্যার। x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের স্যার গুণফল এটা সমীকরণ তো দেওয়াই থাকবে তাহলে সমীকরণ না দিয়া যদি চাই মূল দিয়া সমীকরণ চাইতে পারে না চাইতে পারে অর্ধে বুঝছো মানে যেমন টাকা দেওয়া থাকলো দুইটা মূল আলফা ও বিটা মূল সমীকরণ গঠন করো এইভাবে করবো বুঝছো এটা সরাসরি লিখে দিতে হবে। এটা লিখে দিবা হ্যাঁ ভ্যালু বের করবো আলফা বিটার ভ্যালু টেকনিক্যালি বের করার হিল দিয়ে দিবে বুঝছো আমার কথা ওকে পরে দাও এটা তো দেখাই দিবে পরে দাও এখন হচ্ছে মূলের প্রকৃতি জানবো কি জানবো মূলের প্রকৃতি এদের বেশি ক্লাস লাগবে 3-4টা ক্লাস লাগবে 3টা ক্লাস লাগবে কি 4টা এখন হচ্ছে মূলের প্রকৃতি জানবো মূলের প্রকৃতি মূলটা কি ছিল এক্স এটা না জি, স্যার। এটা কেমন ছিল মনে রাখবা মূলের প্রকৃতি পুরোটার উপরে ডিপেন্ড করে না জি স্যার। মূলের প্রকৃতি শুধুমাত্র এই যে এটার উপর ডিপেন্ড করে কোনটার উপর এটার উপর। b² - 4ac এর উপর কিসের উপর জি স্যার। কার উপর নির্ভর করে বি স্কয়ার মাইনাস 4ac শুধুমাত্র b² এটার উপরে কে নির্ভর করে এটাই বুঝাইতেছি b² - 4ac এর উপর নির্ভর করে নির্ভর করে ঠিক আছে জি স্যার। এই জন্য এই b² - 4ac কে নিশ্চয়ক বলি কি বলে এই ও নিশ্চয়ক করতেছে না জি স্যার। b² - 4ac কে নিশ্চয়ক বা এটার আরেকটা নাম বলে প্রীত্যায়ক
এটা প্রকাশ করে ডি দ্বারা, কি দ্বারা? স্যার ডি দ্বারা। নিশ্চয়ক বা পিত্রাক বলে। বি স্কয়ার মাইনাস 4ac কি বলে? স্যার ডি নিশ্চয়ক বা পিত্রাক, এটা ডি দ্বারা প্রকাশ করে বি স্কয়ার মাইনাস 4ac। এখন দেখাইতেছি এটার উপর কেন নির্ভর করে, বুঝছো? কিভাবে নির্ভর করে আগে যে এক নাম্বার কেস, ঠিক আছে? যদি ডির ভ্যালু শূন্য হয়, বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত ধরছি আমি? শূন্য ধরছি। কত ধরছি? স্যার শূন্য। শূন্য। তুমি শূন্য বসাও তো, এই যে রুটের ভিতরে শূন্য হবে না, বসাইছি শূন্য জি স্যার। বাই 2a হয়েছে। তাহলে প্লাস মাইনাস আর থাকবে না স্যার মাইনাস বি বাই 2a হয়ে গেছে না? কত হয়েছে? মাইনাস b/2। তাহলে মূল কয়টা বলো, কয়টা মূল এখানে? স্যার এখানে স্যার একটা মূল। একটা না? জি, মূল তো স্যার। বের হওয়ার কথা দুইটা, কয়টা? স্যার দুইটা। তাহলে দুইটাই বেরিয়েছে, একটা দুইটাই সমান বেরিয়েছে, দুইটা কি বেরিয়েছে? স্যার সমান। তার মানে মূল দেয় কেমন সমান না? স্যার এটা তো ভাগ আকারে আছে, তার মানে তো একটা মূল। মূল একটা না, জি, স্যার। একটাই তো, একটাই দুইবার বাইরে হবে, মাঝে মাঝে অনেক ম্যাচ এরকম বাইরে হয় না, x - 3 ইকুয়াল টু 0। জি তুমি স্যার। কত লেখো? x ইকুয়াল টু 3 লিখে দাও না, জি স্যার। কিন্তু আসলে এখানে মূল কয়টা? স্যার দুইটা। এই যে এটাও 3 বাইরে হইব, এটাও কত বাইরে হইব? স্যার 3। 3। দুইটা 3 জায়গায় একটা 3 লিখলেই তো হয়। মূল কিন্তু দুইটা, কিন্তু বের আমরা লিখি মূল দুইটাই সমান, মূল দুইটা সমান হলে এভাবে লিখি না? জি স্যার। যেহেতু মূল দুইটা হইছে একটা, কয়টা হইছে? একটা। তার মানে মূল দুইটা কি সমান না? জি স্যার। সমান দিকে তো একটা, নাহলে তো দুইটা দুই রকম হইতো না। স্যার দেখো দুইটা সেম দিকেই তো তুমি একটা লিখতে পারছো, কত লিখতে পারছো, কয়টা লিখছো? একটা। স্যার দুইটা সেম কই হইছে স্যার? এই যে এই যে সেম হয়ে গেছে, প্লাস মাইনাস 0 মানে কি? প্লাস মাইনাস 0 দেওয়া থাকে তো, না দেওয়া থাকে। তার মানে ডির ভ্যালু যদি 0 হয় তাহলে মূল দয় কেমন হবে? সমান হবে। কেমন হবে? জি স্যার। মূল দয় সমান হবে, ঠিক আছে? বলতে কি হবে? জি স্যার। সমান। আচ্ছা এটা কি বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? স্যার অবশ্যই বাস্তব। বাস্তব সংখ্যা। এটা বাস্তব সংখ্যা না? জি স্যার। আচ্ছা এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? স্যার মূল সংখ্যা। এটা তো মূলদ, কোনো √2 √5 এগুলো আছে, তাহলে এটা অবশ্যই কি সংখ্যা? মূল সংখ্যা। দেখছো, ডির ভ্যালু উপর ডিপেন্ড করে আমি মূলের কত কিছু বলে দিচ্ছি। মূল দেয় সমান হইব, বাস্তব হইব, আর কি হইব? মূলদ হইব, যেটা দিকে বলে দিচ্ছি, বুঝছো? পরে দাও কি স্যার সব সময় তো এগুলাই হইব। এগুলোই হবে ডির ভ্যালু 0 হইলে। জি স্যার। পরে দাও যদি ডির ভ্যালু 0 থেকে ছোট হয় কি হয়? স্যার 0 থেকে ছোট। যদি ডির ভ্যালু 0 থেকে ছোট, বলো 0 থেকে ছোট একটা ভ্যালু বসাই দিই কি হয়? ধরো -2 বসাইলাম, হয়েছে? জি স্যার। তাহলে এই যে দাও, বলো তো মূল দয় সমান? না স্যার। প্লাস নিলে একটা মূল আসবে, মাইনাস নিলে আরেকটা মূল তার মানে মূল দয় অসমান। মূল দয় কি? অসমান। বুঝতেছো আমার কথা? জি স্যার। মূল দয় অসমান। অসমান। বলো তো এটা কি বাস্তব না অবাস্তব? স্যার অবাস্তব। কেন অবাস্তব? স্যার মাইনাস আছে দিকে। কারণ রুটের ভিতরে তো মাইনাস থাকা সম্ভব, না স্যার। তাহলে এটা বাস্তবে সম্ভব? না, অবাস্তব। শেষ। অবাস্তব। আচ্ছা অবাস্তব হইলে কি এটা কি আর জীবনে মূলদ আর অমূলদ হইব? না স্যার। বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা মূলদ সংখ্যা, একটা অমূল সংখ্যা। অবাস্তব হইলে তো মূলদ অমূলদ হওয়ার প্রশ্নই নেই, হইব না না। স্যার। অবাস্তবের আরেকটা নাম কি? জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিলের আরেকটা নাম কি? কাল্পনিক সংখ্যা। যেটাই অবাস্তব এটাই জটিল, এটাই কি কাল্পনিক, একই কথা, বুঝছো? বুঝছো? দুই নম্বর কেস। পরে দাও 3 নম্বর কেস। ধরো 0 থেকে বড় কত? স্যার 0 থেকে বড়। এবং পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বলো তো? স্যার পূর্ণবর্গ স্যার 2, না স্যার 4, হ্যাঁ 9, 9, 16 এগুলোই তো না? তাহলে 0 থেকে বড় কিন্তু কি পূর্ণবর্গ জি, নয়। স্যার। 0 থেকে বড়, তাহলে বসাও 0 থেকে বড় পূর্ণবর্গ নয়, বলো একটা। √5 বুঝছে? √5 5 তো পূর্ণবর্গ নয়। তাহলে মূল কি সমান না অসমান? স্যার স্যার অসমান। প্লাস দিলে একটা আসবে, মাইনাস দিলে একটা আসবে, জি, অবশ্যই স্যার। অসমান। জি স্যার। স্যার এটার ক্ষেত্রে কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। এই কেমনে অবাস্তব? ও রুটের ভিতরে ঋণাত্মক থাকলে অবাস্তব, রুটের ভিতরে পজিটিভ তো থাকতেই পারে। বাস্তব। বাস্তব। মূলদ না অমূলদ? স্যার অমূলদ। অমূলদ। √5 একটি অমূলদ সংখ্যা না? জি স্যার অমূলদ। অমূলদ হয়েছে, বুঝছো? জি স্যার। দেখছো মূলের প্রকৃতি বলে দিতেছি, ডির ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এটা কেন এত গুরুত্বপূর্ণ বুঝছো? বি স্কয়ার মাইনাস করেছি। পরে দাও লাস্ট কেস। যদি ডির ভ্যালু 0 থেকে বড় এবং পূর্ণবর্গ হয় কি হয়? পূর্ণবর্গ হয়। স্যার এগুলো কি পরীক্ষার মধ্যে আসবে স্যার? হ্যাঁ আসবে তো, এইটা দিয়ে তো কোশ্চেন আসে। লিখবে যে হ্যাঁ, না এটা বুঝবা, একটু পরে বুঝাবো কেমনে কোশ্চেন আসে, বুঝছো? জি স্যার। তাইলে দাও 0 থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা বলো। স্যার 0 থেকে বড় একটা পূর্ণ স্যার তো স্যার 4। দিলাম তো 4 মানে কত? স্যার 2 রুট উঠে যাবে না? 2 না? তাহলে মূল দেখি সমান না অসমান? স্যার মূল দিয়ে অসমান। দেখি বোধ হয় +2 নিলে একটা আসবে। স্যার -2 নিলে একটা। বাস্তব না অবাস্তব? স্যার অবশ্যই বাস্তব। বাস্তব। মূলদ না অমূলদ? স্যার মূলত। কেন এর কোনো রুট ফুট নাই? আছে অবশ্যই মূলদ। √4 মানে কি 2 না? মূলত মূলত সংখ্যা একটু ভালোভাবে একটু পড়ানো বুঝলো না? মানে বুঝি স্যার কিন্তু রুট না থাকলে মূলদ, আর রুট থাকলে আর এগুলো তো স্যার যদি পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট থাকে তাইলে মূলদ, আর যদি পূর্ণবর্গ 9 সংখ্যার উপরে রুট থাকে তাইলে অমূলদ। লিখে দিন স্যার এগুলোই তো আইব নাকি আর ঘুরে আইতে বলেছি? বুঝাই দিই তোমাকে। রুট পূর্ণবর্গ হইলে তাইলে হচ্ছে মূলদ। রুট থেকে যদি পূর্ণবর্গ থাকে তাহলে কি? মূলত। আর রুট থেকে যদি
পূর্ণবর্গ 9 হয় কি হয় স্যার পূর্ণবর্গ নয়। তাইলে অপূর্ণ। বুঝছো জি স্যার। এর আর রুট থেকে পূর্ণবর্গ আর পূর্ণবর্গ 9 দুইটা থাকলে দুইটাই বাস্তব দুইটাই কি বাস্তব। আর যদি রুটের ভিতরে মাইনাস থাকে কি দেয় মাইনাস তাহলে কি অবাস্তব অবস্থা। বা জটিল অবাস্তব মানে কি জি স্যার জটিল জটিল। বুঝছো এই যে এটা হচ্ছে বেসিক বুঝছো জি স্যার। ওকে কে এর মান কত হলে এর মান কত হলে স্কয়ার মাইনাস 3 এক্স স্কয়ার আচ্ছা ঠিক আছে এই সমীকরণের মূলদয় উল্টা হবে মূলদয় উল্টা মানে কি বুঝো স্যার উল্টা ইয়া দুইটা মূল উল্টা হবে মানে তাহলে মূলদয় যেহেতু উল্টা হয়েছে তার মানে একটা মূল আলফা হইলে একটা 1/α হবে ঠিক আছে জি স্যার। একটা মূল আলফা হইলে আরেকটা কি হবে 1/α বুঝছো মূলদয় একটা আলফা এটা কি 1/α মূলদয় উল্টা হবে তোমাকে যদি দুইটা মূল দিয়ে দেয় তুমি কি কি সূত্র জানো মূলের যোগফল আর গুণফল আর কোনো সূত্র জানো তাহলে মূলের যোগফল সূত্র বসাও মূলদয়ের যোগফল হইছে যোগফল সূত্র কি মাইনাস বি বাই এ না বলো বির ভ্যালু কত মাইনাস দিলাম বির ভ্যালু কত স্যার ইয়া আলফা মাইনাস 1/, এই বির ভ্যালু কত ভালো করে বলো উল্টা। সমীকরণে বির ভ্যালু কত বলো স্যার সমীকরণে স্যার বি এর ভ্যালু হচ্ছে স্যার 3k, মাইনাস বি বাই এর ভ্যালু কত স্যার এর ভ্যালু স্যার k স্কয়ার মাইনাস 3। হইছে জি স্যার। তা কার ভ্যালু চাইছে কে এর মান না জি স্যার। তো এখান থেকে কে এর মান বের করতে পারবা না কারণ তুমি এখানে আলফার মানও জানো না কে এর মানও জানো না। এক সমীকরণে দুইটা চলক থাকলে জীবনে ভ্যালু বের করা যায় তাহলে এটা দিয়ে পারবো না হইছে আরেকটা সূত্র জানি কি সূত্র বলতে যোগফল বসাইছি আরেকটা কি জানি স্যার এটার মূলদয় আলফা আর 1/α কেন? এই বলে দিছে তোমাকে মূলদয় উল্টা ও উল্টা মানে কি একটা আলফা হলে একটা 1/α অবশ্যই হবে বলেই দিছে আলফা আর 1/α ঠিক পরে স্যার দুইটা যোগ করছি। যোগে মিলে না সূত্র মিলে কে এর মান বেরে না আমরা স্যার যোগ করছি কেন? আমরা যোগের সূত্র আর গুণের সূত্র বাদে কোনো সূত্র জানি না স্যার। তাইলে তো এবার যাও মূলদের গুণফল বের করবো কি বের করবো গুণফলের সূত্র কি সি বাই এ সির ভ্যালু কত বলো স্যার ইয়া যোগ করলে ভাগ হইব আর গুণ করলে কি বিয়োগ হইব? ভাগই মাত্র সূত্র লিখে দিলাম এই যে জি স্যার। যোগফল কি মাইনাস বি বাই এ গুণফল কি সি বাই এ সি বাই। বলো তাহলে গুণফলের সূত্র কি সি বাই এ বলো সি কত বলো স্যার ইয়া সি হচ্ছে স্যার ইয়া এই 3k প্লাস 1 ঠিক আছে প্লাস প্লাস 1 এ কত স্যার ইয়া হচ্ছে k স্কয়ার মাইনাস। এটা দিয়ে করি নাই কারণ আমার কে এর ভ্যালু চাইছে বিয়োগ হইলে কি হইব? বিয়োগ হইতো কেন স্যার যদি এ বিয়োগ কেন হবে দুইটা সূত্রে আমি জানি যোগফল আর গুণফল আমি তোমার আর কিছু শিখাইছি না, তাইলে এর বাইরে চিন্তা করো কেন তোমাকে যোগ আর গুণ বাদে আমি শিখাইছি না স্যার। যোগ আর গুণ হই শেষ এই দুইটাই অলওয়েজ করবো আমি এর বাইরে জানি না ঠিক আছে না স্যার। তাহলে এই যে দাও গুণফল এই যে আলফা আলফা কাটা না এই যে ওখানে কে এর ভ্যালু বের করা যাচ্ছে যাবে না 3k প্লাস 1 এখানে কে বাদে অজানা কিছু আছে না স্যার। এই সমীকরণ দিয়ে করি নাই কারণ এখানে কে অজানি না আলফা অজানি না পারবো না, এখানে আলফা কাটা গেছে শেষ এখান থেকে কে এর ভ্যালু বের করি আমরা জি স্যার। k square minus 3 is equal to 3k plus k square minus 3k minus 4 is equal to 0 এখান থেকে k এর ভ্যালু দুইটা পাবো একটা পাবো 4 একটা পাবো কত -1 এই দুইটাই आंसर k এর ভ্যালুই তো চাইছি শেষ বের করে ফেলছি মূলদয় উল্টা ধরেই বের করছি বুঝছো এমে জি স্যার।
ঠিক আছে কি বলছে স্যার কে এর মান কত হলে এত সমীকরণ মূলদয় সমান হয় মূলদয় সমান হয়? বলো তো মূলদয় কখন সমান হয় স্যার মূলদয় তখনই সমান হয় যখন স্যার এই রুটের নিচে স্যার হয় জিরো। ডির ভ্যালু 0 হয় ডির ভ্যালু জি স্যার জিরো হয়। শেষ এটাই বলে দিছে মূলদয় সমান মানে কি ডির ভ্যালু মানে কি বি স্কয়ার মাইনাস 4ac ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac বসাও বির ভ্যালু কত বলো সমীকরণ থেকে বির ভ্যালু কত বলো স্যার বির ভ্যালু হচ্ছে স্যার 2k + 4। শেষ এই যে জি স্যার। বি স্কয়ার মাইনাস 4 এর ভ্যালু কত স্যার এর ভ্যালু হচ্ছে 4 - k। সির আর ভ্যালু কত? হচ্ছে স্যার 8k + 1। হইছে জি স্যার। ইজিক্যাল কত 0 এইখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবে না জি স্যার। এখানে কে বা দেওয়া জানা কিছু আছে তোমার আচ্ছা, শুধু কে তো বের করতে পারবে না জি স্যার, পারবো। কে এর ভ্যালু আমি বলে দিই 0 হবে আর 3 হবে কত হবে জি স্যার 0 আর 3। পারবে না জি স্যার। কারণ কি আর কে বা দেওয়া জানা আমার কিছুই নেই আছে স্যার এমন টাইপের ম্যাথ সবগুলা হ্যাঁ বুঝছো কত সহজ দেখছো সমান এই যে দেখছো কাজে লাগছে তুমি বুঝছিলে না কই কাজে লাগবে এইভাবেই কাজে লাগবে জি স্যার। করে দাও। দাও এটা পারবে না এটা বের করো বলছে এ বি মূলত হলে এ বি বিদ্যুৎ হলে থিওরিটিক্যাল এগুলো ম্যাথের কিছু না শুধু বোঝানো তাই এ বি মূলত হলে দেখা উচিত দেখা উচিত x স্কয়ার মাইনাস 2x প্লাস এগুলো 0 সমীকরণের মূলদয় সর্বদা মূলত সমীকরণের জি স্যার। মূলদয় সর্বদা মূলত হবে কি হবে মূলত আচ্ছা বলো তো সমীকরণের মূল কখন মূলত হয় শর্ত যাও আগে তো বুঝতে হবে কখন মূলত হয় কখন মূলত হয় স্যার যখন স্যার এই মূলত স্যার 0 থেকে বড় এবং পূর্ণবর্গ হয় পূর্ণবর্গ। যখন কি 0 থেকে বড় এবং পূর্ণবর্গ। তাইলে আমার কার কে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ হয় নিশ্চয় কে স্যার নিশ্চয়। তাইলে আমাকে দেখাইতে হবে দেখাইতে বলছে কি বলছে দেখাও যে প্রমাণ করতে বলছে যে এই ম্যাটটার এই সমীকরণের নিশ্চয়ক 0 থেকে কি বড় বড় এবং কি পূর্ণবর্গ পূর্ণবর্গ মানে কি পূর্ণবর্গ মানে স্যার স্কয়ার জি স্যার। এই পূর্ণবর্গ মানে 4 এর কেন পূর্ণবর্গ বলো কারণ 2 স্কয়ার করতে পারো 2 স্কয়ার। 16 এর কেন বলো 4 স্কয়ার করতে পারো পূর্ণবর্গ মানে স্কয়ার পূর্ণবর্গ মানে কি স্কয়ার তাহলে আমাকে দেখাইতে হবে এটা 0 থেকে বড় এবং কি পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে স্কয়ার আছে এই ভ্যালু মেথের কি নিশ্চয়কটা প্রমাণ করতে বলছে যে নিশ্চয়কটা 0 থেকে বড় এবং পূর্ণবর্গ এটাই তো দেখাইতে বলছে মূলত হবে এটা দেখাইতে বলছে না জি স্যার। যেটা নিশ্চয়ক 0 থেকে বড় এবং পূর্ণবর্গ দেখাতে বলছে ঠিক আছে জি স্যার। তাহলে এই যে দেখাও নিশ্চয়ক কত বি স্কয়ার মাইনাস 4ac তো নিশ্চয়ক জি স্যার। এটা বের করো এটা প্রমাণ করতে বলছে এটা কি দেখাইতে বলছে না না স্যার। প্রমাণ করতে বলছে ঠিক আছে এই যে দেখা উচিত ঠিক আছে তাহলে বি স্কয়ার মাইনাস 4ac বির ভ্যালু কত বলো বির ভ্যালু কত নিশ্চয় তো স্কয়ার প্লাস 4 স্যার ডি এর মানে তো নিশ্চয়। হ্যাঁ ডি এর মানে তো নিশ্চয় জি স্যার। ডি ইজ ইকুয়াল টু এটা লিখতেছি ঠিক আছে জি স্যার। 4 এর ভ্যালু কত স্যার এর ভ্যালু হচ্ছে স্যার এই 1 সির ভ্যালু কত স্যার সির ভ্যালু a স্কয়ার মাইনাস b স্কয়ার। হয়েছে জি এই যে বি স্কয়ার মাইনাস 4 এই নিশ্চয় তার এই ভ্যালুটারে আমার কি দেখাইতে হবে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ পূর্ণবর্গ। কিছু দিছে আমাকে না না, স্যার। মান দিছে না তো 0 থেকে বড় এবং পূর্ণবর্গ দেখাবো তো কেমনে দেখাই এদিকে এই যে স্যার মাইনাস মাইনাস প্লাস 4 স্কয়ার হয়েছে a স্কয়ার মাইনাস স্যার কাটা এটা কাটা। কারণ না জি স্যার। তাহলে কত 4 b স্কয়ার। এই যে দাও 0 থেকে বড় এবং পূর্ণবর্গ কেমনে দেয় এই 2 দিয়ে b হোল স্কয়ার লিখতে পারি না হোল স্কয়ার মানে কি পূর্ণবর্গ না জি স্যার। আবার 0 থেকে বড় না এই যে হোল স্কয়ার করলে তো অবশ্যই 0 থেকে বড় হবে শুরু থাকবো না স্যার 4 b তো 0 থেকে বড়। বড় না জি স্যার। পরে দিবা স্যার, বলে b এর দিবা মান কি? তুমি বলে দিবা যা পূর্ণবর্গ কি বলে দিবা জি স্যার। যা কি এই পূর্ণবর্গ। হোল স্কয়ার আছে মানে তো পূর্ণবর্গ যেরকম হোল স্কয়ার থাকলে পূর্ণবর্গ না স্যার কিন্তু b আছে। থাকবি বির ভ্যালু তো দেই নাই তোমাকে ও দিছে বলে দিছে এ বি কি মূলত এ বি কি তাহলে বি মূলত মানে অবশ্যই 0 থেকে বড় বি মানে কি 0 থেকে ছোট। বড় 0 তো আর না বুঝছো জি স্যার। তাহলে কি যা পূর্ণবর্গ যা কি জি স্যার। পূর্ণবর্গ স্যার b টা কি 2 এর সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেন। হ্যাঁ এভাবেই দেখাবা
এইভাবে শর্ত মান দিয়েছে তোমার আর আগাইতে পারবা বলবা যা পূর্ণবর্গ অর্থাৎ সমীকরণের মূলদ্বয় কি সর্বদা মূলত হবে যেহেতু তার নিশ্চয়ক পূর্ণবর্গ তার মানে তার মূলদ্বয় অবশ্যই কি সর্বদা মূলত হবে এবার সুতরাং দেখছো কত সহজ জি স্যার সমীকরণের মূলদ্বয় সর্বদাই মূলত মূলত ঠিক আছে জি স্যার ইজি না চ্যাপ্টারটা অনেক জি স্যার এই অধ্যায় থেকে সিরিয়াস শিওর